আপনি টিকিট পেয়ে যাচ্ছেন বেহেশতের। একটা দল যেখানে একটা বায়বীয় কিছু কথা বলছে, প্রথম নেমেই বললো যে আমার একটা প্ল্যান আছে। জনাব তারেক রহমান প্রবাস থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের পরে একটা জনজোয়ার সৃষ্টি হয়েছে এবং মানুষ এই যে আমরা বিভিন্ন রকমের প্রচারণায় দেখছি যে যেখানে বলার চেষ্টা করা হচ্ছে যে আপনি টিকিট পেয়ে যাচ্ছেন বেহেশতের। হ্যাঁ, এই কথাগুলো আসলে মানুষের ভেতরে, মানুষকে কখনোই বোকা মনে করা আসলে উচিত না। এখন একটা দল যেখানে একটা বায়বীয় কিছু কথা বলছে যে এভাবে তারা বেহেশতের টিকিট পেয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, পক্ষান্তরে আরেকটা দল প্রথম নেমেই বললো যে আমার একটা প্ল্যান আছে, আমার একটা পরিকল্পনা আছে। আমরা কিন্তু এই পরিকল্পনাগুলোই দেখতে চাই। মানুষের জীবনে এই পরিকল্পনাগুলোর প্রভাবই সবচেয়ে বেশি। নারীদের ব্যাপারে আমরা দেখেছি যে নারীদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য, বিভিন্ন বক্তব্য, কখনো হ্যাকিং এর নামে নানাভাবে এগুলোকে ডাইলুট করা হচ্ছে, কিন্তু এগুলো মানুষের মধ্যে কিন্তু এক ধরনের নেতিবাচক একটা প্রভাব সৃষ্টি করেছে, যার জন্য আমার মনে হয় এই সব কিছুরই একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কাজে আমি তিনটা কথা বললাম মূলত। একটা হচ্ছে যে বিএনপির একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা, যেটা আমরা ইশতেহারেও দেখেছি। আপনি যদি ইশতেহারগুলোকে তুলনা করেন, ইশতেহার অত্যন্ত ডিটেইলড এবং অনেক বেশি কম্প্রিহেন্সিভ বিএনপির যে ইশতেহার, এটা একটা বিষয়। অর্থাৎ যে প্ল্যানিং এর কথা জনাব তারেক রহমান বলেছেন, তার একটা রিফ্লেকশন বা প্রতিফলন আমরা ইশতেহারের মধ্যে দেখতে পাচ্ছি, যে সত্যিকার অর্থেই যে এখানে প্রচুর সময় দেওয়া হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে উনি নিজে, তার যে একটা পার্সোনা, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং একটা আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারছেন, সেই বিষয়টারও একটা প্রতিফলন আছে। আর তৃতীয়ত যে নারীদেরকে নিয়ে, নারী ভোটারদের মধ্যে এক ধরনের যে দ্বন্দ্ব, সংশয় সৃষ্টি হয়েছে অপর রাজনৈতিক দলগুলোর ব্যাপারে, সেটারও একটা প্রতিফলন আমার মনে হয় আমরা এখানে এই জরিপে দেখতে পাচ্ছি।